তারা আরো সংকটে পড়বে। তো এই সংকট থেকে উত্তরণের জন্য আমরা রামগতি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অতি দ্রুত এই বর্ষা ভূষণ শুরু হওয়ার আগে এই রামগতির বুড়ুয়া নদী এবং এই আশেপাশের এই নদীগুলোকে অবৈধ দখল আছে সেগুলো মুক্ত। লক্ষ্মীপুর রামগতিতে ভুলুয়া নদী খননের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন যাবৎ রামগতি ভুলুয়া নদী দখল করে রাখে কিছু অসাধু ব্যক্তিরা। নদীতে বালু তুলে বাড়িঘর নির্মাণ করা হয়, যার কারণে বর্ষার মৌসুমে পানিবদ্ধ হয়ে 50টিরও অধিক গ্রামের মানুষ কষ্ট পান। ফসল নষ্ট হয়, বাড়িঘর নষ্ট হয়, মানুষের ক্ষয়ক্ষতি হয়। গত বছর হাজারো মানুষ ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করে আশ্রয় কেন্দ্রে দুমুঠো খাবার খেতে মানুষের অনেক কষ্ট হয়। দাবি করছিল, সরকার কোনো কর্ণপাত করেন নাই। সরকার তামাশা করতেছেন, কর্তৃপক্ষ দেখতেছেন, আর কৃষক মরে যাচ্ছে। এই বছর যদি এবছর যদি বর্ষার আগে এই বুড়ুয়া নদী খনন না করা হয়, মানুষের পানি যদি নিষ্কাশনের ব্যবস্থা করা না হয়, তাহলে এই রামগতির এই পোড়াগাছা ইউনিয়নের হাজার হাজার মানুষ, তাদের ফসল নষ্ট হবে, তাদের ঘর বাড়ি ডুবে যাবে। আর তখন সরকারি পক্ষ থেকে কয়েকটা চাউল কয়েক কেজি আর মরিচ কয়েক কেজি নিয়ে আসে, এখানে সেলফি বাণিজ্য করবে, মানুষের পাশে দাঁড়াবে। আমরা আপনাদেরকে কঠোর কর্মসূচি ঘোষণা করতেছি, কঠোর ভাবে বলতেছি, আমাদের জনগণকে নিয়ে, রামগতির এই জনগণকে নিয়ে, পোড়াগাছা মানুষদের নিয়ে কোনো সিনেমিনি খেলবেন না। আপনাদের এক প্যাকেট মুড়ির প্যাকেট, এক প্যাকেট শুকনা সিনার প্যাকেট, একটা মোমবাতি আমরা চাই না। আপনারা কি বলেন? আমরা সবাই এই বুড়ুয়া নদী খনন চাই। আগামী বর্ষার আগে আপনারা এই বুড়ুয়া নদী খনন করতে হবে। আমি এখন শার্টিং দিব, আপনারা আমার সাথে স্লোগান ধরবেন, বুড়ুয়া নদী খনন চাই, রামগতিকে রক্ষা করো, বুড়ুয়া নদী খনন করো, রামগতিকে রক্ষা করো। প্রিয় এলাকাবাসী, আপনারা আজকে আমাদের এই জনসভা আসছেন, এইটা আমাদের প্রথম কর্মসূচি। এরপরে প্রশাসন যদি এই বুড়ুয়া নদী খননের উদ্যোগ না নেওয়া হয়, এই বাত্তির খাল, চারিজনার খাল অবমুক্ত না করা হয়, আগামী দিনে যদি কোন মাছ ধরার জাল বসাইয়া এই পানিবন্দী করা হয় এবং এই বুড়ুয়া নদী রামগতির জনগণ, পোড়াগাছা ইউনিয়নের কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয়, আর আমরা বসে থাকবো না। অন্তত গণ অধিকার পরিষদের সেই সুবাদে 7/5/2025 তারিখ রোজ বুধবার সকাল 10টায় রামগতি হাজীগঞ্জ বাজার চরপোড়াগাছা ইউনিয়নের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে জানেন সরকারি ইউনিয়নের কিছু অংশ জলাবদ্ধতার শিকার হয়ে হাজারো পরিবারের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগাম বর্ষা মৌসুম প্রায় চলে আসা সত্ত্বেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। তাই আমরা 3 নং চরপোড়াগাছা ইউনিয়ন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জলাবদ্ধতা নিরসনে, বুড়ুয়া নদী খনন ও অবৈধ দখল উচ্ছেদের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশের মূল দাবি জলাবদ্ধতা নিরসনে অতি শীঘ্রই বুড়ুয়া নদী খনন এবং অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে জলাবদ্ধতা নিরসন নিয়ে বক্তব্য রাখবেন আব্দুল হাদি কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 নং চরপোড়াগাছা ইউনিয়ন কর্তৃক আয়োজিত, 3 নং চরপোড়াগাছা গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত লক্ষ্মীপুর জেলা গণ অধিকার পরিষদের সম্মানিত সদস্য সচিব
সার্জেন্ট সোলমান ভাই এবং রামগতি উপজেলার ছাত্র যুব শ্রমিক গণ নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। রামগতি উপজেলার মধ্যে একটি ভয়াবহ সমস্যা হলো গিয়ে বর্ষা মৌসুম আসলে প্রতি বছর অতিরিক্ত পানি উঠে যায় এবং খুবই দুর্ভিক্ষ একটা সমস্যা আমরা উপলব্ধি করি। বিগত সময়ে আমরা এই সমস্যার প্রতিবাদ জানিয়ে আসলো উপজেলা প্রশাসন থেকে আমরা দীর্ঘমেয়াদী কোনো সমস্যার সমাধান পাইনি। প্রশাসন আশ্বাস দিয়ে আসছিল যে পাশে বুলুয়া খাল আছে, এই বুলুয়া খাল খনন করবে এবং এই জলবদ্ধতা থেকে আমাদেরকে মুক্ত করবে। কিন্তু অতীতে দুঃখের বিষয় হলো, অত্যন্ত দুঃখ বড় মনে বলতে হচ্ছে, এই নদী এখনো খনন হচ্ছে না। আমরা শঙ্কিত এবং আমরা একটা বিষয় নিয়ে খুবই গভীর চিন্তায় আছি যে উপকূলীয় অঞ্চলের মানুষ আগামী বর্ষা তো যদি এরকম জলবদ্ধতা সৃষ্টি হয় তাহলে কৃষক তার কৃষি জমি হারাবে। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি, আরও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।